মধ্যবিত্তরাই পৃথিবীর সবচেয়ে অবহেলিত। পারে না ধনীদের সাথে মিশতে, পারে না গরিবদের সাথে তালে তাল মিলিয়ে চলতে। মধ্যবিত্তদের বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত অভিনয় করে পথ চলতে হয়। বুকে জমানো হাজারটা কষ্ট নিয়ে অন্যদের কাছে হাসি মুখে থাকতে হয়। মধ্যবিত্তরা পৃথিবীতে জন্মায় অভিনয় করে, সংগ্রাম করে বেঁচে থাকার জন্য। মধ্যবিত্তদের কখনো স্বপ্ন দেখতে নেই, তারা স্বপ্ন দেখতে ভয় পায়, কারণ স্বপ্ন ভাঙার কষ্ট খুব বেদনাদায়ক। মধ্যবিত্তদের জীবনটা হলো ঘর পোড়া গরুর মতো, তারা সিন্ধুরে মেঘ দেখলে ভয় পায়। মধ্যবিত্তদের একটা জাদুকরী গুণ রয়েছে, সেটা হলো নিজের কষ্টগুলো চাপিয়ে রাখার ক্ষমতা। দুই শ্রেণীর মানুষ পৃথিবীতে থাকা উচিত, একটি ধনী, অপরটি গরিব। মধ্যবিত্তদের জীবনে অনেক চাওয়া পাওয়ার মাঝে লুকিয়ে রাখা একটি শব্দ, থাক, লাগবে না। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের সুখে থাকার প্রতিনিয়ত অভিনয় করে যেতে হয়। আমি মধ্যবিত্ত, আমি চিৎকার করে বলতে পারি না আমি অভাবে আছি, তাই তো রোগবালাইয়ের অজুহাতে রিক্সা ভাড়া বাঁচিয়ে হেঁটে চলি। আমি মধ্যবিত্ত, আমি নতুন কাপড় পরে অন্যের সামনে যেতে লজ্জা করি, তাই তো নতুন জামা কাপড় লোকচক্ষুর আড়ালে পরে পুরাতন করি। আমি মধ্যবিত্ত, আমি রোজ সকালে ঘুম থেকে উঠে টং দোকানের চা খেয়েই বেরিয়ে যাই। আমি শ্যামলা ময়লা টি শার্টটার কলার উঁচু করতেও ভয় পাই। আমি মধ্যবিত্ত, আমি বড় হয়েছি, পকেটের খরচ বেড়েছে, তবুও বাবার কাছে হাত পাততে সংকোচ বোধ করি। পকেট খালি, তাই মায়ের পেছনে ঘুরঘুর করে আঁচলে বাঁধা টাকা আত্মসাৎ করি। আমি প্রচন্ড শীতেও সস্তা জ্যাকেট গায়ে দিয়ে দিন রাত পার করি। আমি মধ্যবিত্ত, আমি প্রতিবাদী হয়েও গলা বাঁচাতে দ্বিধা করি। অন্যায় অত্যাচারে প্রতিনিয়ত নিজেকে অভ্যস্ত করার অভ্যাস করি, কারণ আমি মধ্যবিত্ত। হ্যালো বন্ধুরা, গল্পগুলো কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।